আওয়ামী লীগের কুকুর কুলাঙ্গার এবং গুন্ডারা এখনো নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। যখন ইসলামপন্থী দাড়ি টুপিওয়ালা মানুষ সত্য ইনসাফের জন্য ফেস কিংবা অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায়, তখন তাকে ঘরের মধ্যে যে পেটানো হয়। হাদির ধারা বহমান সেই আদি যুগ থেকে, আজ থেকে নয়। সেই বিড়ি আন্দোলন থেকে শুরু করে সমস্ত সময়ে হাদির মতো লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটি সময়ে তারা উপস্থিত হয়েছে। ইতিহাসের দ্বার প্রান্তে তারা এসে উপস্থিত হয়েছে। এক হাদি যদি পৃথিবী থেকে চলে যায়, সেই হাদির জায়গায় আগামীতে 100 কিংবা 1000-এর অধিকও হাদি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আজ গোটা দেশ যেন স্তব্ধ। হাদি ভাইয়ের কষ্টে সমগ্র দেশ ব্যথায় জর্জরিত অবস্থায় রয়ে গেছে। কিন্তু আমরা এই দিন আজকে দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্র কখনো কারো তাবেদারি করবে না, গোলামি করবে না, সর্বদা ছিল অন্যতম শিরের মতো মাথাকে উঁচু করে বেঁচে থাকবে পৃথিবীর বুকে। কিন্তু আমাদের দেশের সিস্টেম এবং পতিত স্বৈরাচার হাসিনা যে রেজিম তৈরি করে গিয়েছিল, সেখানে ছিল আমাদের পানিকটবর্তী একটি দেশের গোলামির জিনজিরকে নিজের গলার মধ্যে আবদ্ধ করা। কিন্তু আমরা এই দেশকে কখনোই চাইনি। আমাদের দেশের মধ্যে নিজস্ব কোনো সত্তা আজ টিকে থাকতে পারছে না। কিন্তু আমরা তো এটা চাইনি। এই জন্য তো আমাদের 1400 ভাই শহীদ হননি, তারা রক্ত দেননি। তারা চেয়েছিলেন এমন একটি রাষ্ট্র গঠিত হবে, যে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটি মানুষ স্বাধীন ইনসাফের সাথে বসবাস করতে পারবে। কিন্তু আমরা সেই রাষ্ট্র গঠন করতে ব্যস্ত হয়েছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে যে সরকার, যে উপদেষ্টা মন্ডলী গঠিত হয়েছে, তারাও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা তো এই দেশ দেখতে কখনোই চাইনি। আমরা তো কখনো চাইনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানীর ব্যস্ততম একটি জায়গা পল্টনের বিজয় সরণির অঞ্চলগুলোতে একজন ভাইকে রিকশার মধ্যে বাইক থেকে নির্মমভাবে গুলি করে তাকে হত্যার দোরগোড়ায় পৌঁছে দেবে, এমন রাষ্ট্র আমরা কখনোই গঠন করতে চাইনি। কিন্তু দুঃখের সাথে হলেও আজ এটাই আমাদের রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। আমাদের রাষ্ট্রের মধ্যে যারা দেশের কর্ণধার, তারা আগামী বাংলাকে যারা সামনে অগ্রসর করবে, অগ্রগতি করবে, তাদের জীবন নিরাপত্তায় আজ এই দেশের মধ্যে একেবারে ম্লান। আজ হাদি ভাই এর অবস্থা কি নির্মম। তার মাথার মধ্যে গুলি করা হয়েছে। এই কাজটি কার এবং কে করেছে? তাকে হত্যা করা হয়েছে সুপরিকল্পিত ভাবে। এমন নয় যে আতর্কিত একটি হামলা হলো এবং তিনি মৃত্যুর কাঠগড়ায় পৌঁছে গেলেন, এমন নয়। তাকে মারার জন্য এই স্বাধীন রাষ্ট্রের মধ্যেও চতুর্দিকে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ অতিরিক্ত গাঢ়, আমাদের প্রশাসনের ভাষ্য মতে এই সিকিউরিটি এরিয়ার মধ্যে থেকেও আমাদের ভাইকে করার কাঠগড়ায় পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের ভাই আজ নিজ থেকে শ্বাস নেওয়ার ক্ষমতাটুকু পাচ্ছে না, তাকে মেশিনের মাধ্যমে তাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিতে হচ্ছে। কিন্তু আমরা কখনো এই রাষ্ট্র গঠন করতে চাইনি। আওয়ামী লীগের কুকুর কুলাঙ্গার এবং গুন্ডারা এখনো নির্বিঘ্নে ঘোরাফেরা করছে, চলাচল করছে। কিন্তু এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর তাদের প্রতি অতটা ভ্রুক্ষেপ নাই, যতটা ভ্রুক্ষেপ ইসলামপন্থীদের উপর আছে। যখন ইসলামপন্থী দাড়ি টুপিওয়ালা মানুষ সত্য ইনসাফের জন্য ফেস কিংবা অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায়, তখন তাকে ঘরের মধ্যে যে পেটানো হয় সরকারের প্রশাসনের পক্ষ থেকে, তাকে রাষ্ট্রের বিভিন্ন ধরনের বিচারের সম্মুখীন হতে হয়, কিছু পোহাতে হয়, এমনকি গ্রেফতার হতে হয়। গ্রেফতারের পরে জামিন তো কখনোই মিলবে না, যদি অপরাধ ছিল একেবারে বানোয়াট। কিন্তু আমরা দেখি, আমরা যে ব্যক্তিকে সরকার চিহ্নিত করতে পেরেছে বা আমরা পেরেছি, সেই ফয়সাল, বিগত 1 মাস আগে এবং 1 মাসের আগেই সে ব্যক্তি অস্ত্র মামলা গ্রেফতার হওয়ার পরে সে ব্যক্তি মুক্ত হয়ে গিয়েছে এই স্বাধীন দেশের মধ্যে। এটাই আমাদের দেশের বর্তমান অবস্থা বা হালত। এখানে যারা অন্যায় করে বেড়াচ্ছে, নির্বিঘ্নে ঘোরাফেরা করছে, তারা অস্ত্র মামলা, ভয়ঙ্কর একটি মামলায় সে ব্যক্তি ফেসে কারারুদ্ধ হয়েও সে কথিত আইন এবং কথিত এই নোংরা সিস্টেমের মাধ্যমে সে ব্যক্তি 1 মাসের মধ্যে বেরিয়ে গিয়েছে। এবং 1 মাস পর আজ আমাদের জনগণের একজন নেতা, জনগণের ইনসাফের কথা বলে একজন ব্যক্তিকে কিভাবে গুলি করে মৃত্যুর কাঠগড়ায় পৌঁছে দিয়েছে। এগুলো শুধুমাত্র দেশের জনগণের জন্য লাঞ্ছনাদায়ক এবং অপমানকর নয়, এইটি সমগ্র বাংলাদেশের সিস্টেম এবং প্রশাসনিক সমস্ত ব্যক্তির উপরে দায় বর্তায়। আমরা জানি আওয়ামী লীগ এর প্রত্যেকটা সদস্য এক একটা কুকুর, এক একটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এদের মধ্যে বিন্দু পরিমাণ মানবতা না আজ আছে, না আজ থেকে কিছু বছর পূর্বেও ছিল। তাদের মধ্যে রয়েছে পুরুষদের মতো নির্মমতা এবং মানুষের প্রতি বর্বরতা। এসব আমরা সবসময় দেখে আসছি। জুলাইয়ের মধ্যে আমাদের ভাইদেরকে কিভাবে আওয়ামী লীগের দোসররা পুলিশের মধ্যে থেকে, আর্মির মধ্যে থেকে, বিজিবি এবং সমস্ত প্রশাসনিক আন্ডারে থেকে, এমনকি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডারের মধ্যে থেকে ওরা আমাদের ভাইদেরকে, আমাদেরকে নির্মমভাবে গুলি করেছে প্রকাশ্যের মধ্যে। কিন্তু প্রশাসন তখন কিছুই করতে পারেনি, কারণ সেই প্রশাসন ছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদের একটি প্রশাসন। কিন্তু আজ আমরা তো সেই ফ্যাসিবাদ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পার করে চলে এসেছি। তাহলে কেন আমাদের তৈরি প্রশাসনের মধ্যেও আজ আওয়ামী লীগের লুকায়িত কুলাঙ্গার দোসররা কেন ঘাপটি মেরে বসে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করছে? এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়ার রয়েরা কিভাবে এদেশের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে?
এটা আমাদের বাংলাদেশের প্রশাসন এবং সার্বভৌমত্বের প্রশ্নে একটি অপমানজনক, নেক্কারজনক, লাঞ্ছনাদায়ক একটি সবচেয়ে বড় একটি বিষয়। আওয়ামী লীগের প্রত্যেকটি কুকুর ওদের নির্মমতা প্রকাশ করেছে স্পষ্ট ভাবে, তাহলে আমরা কেন তাদের প্রতি মায়া দক্ষিণা দেখাচ্ছি? আমরা কেন তাদের প্রতি নরম হচ্ছি? তারা আমাদের ভাইদেরকে, নির্মম বাচ্চাদেরকে উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমে গুলি করে মেরেছে। ওরা আমাদের ভাইদেরকে রাস্তায় গাড়িতে পিষে ফেলেছে। আমাদের ভাইদেরকে, মৃত ভাইদেরকে ইচ্ছা মতো রামদা দিয়ে কুপিয়েছে। তারপর ওদের প্রতি আমাদের মায়া মমতা কোন দিক থেকে আসে? আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্যই নির্বিঘ্নে গ্রেফতার অতি সত্বর হওয়া দরকার ছিল। আজ গণঅভ্যুত্থানের প্রায় 1.5 বছর অতিক্রম করতে চললো, কিন্তু আমাদের একজন সাধারণ মানুষের কথা তো দূরে রাখলাম, আমরা একজন জনপ্রিয় ব্যক্তি, একজন জনগণের জনদরদী মানুষ, জনগণের কথা বলা, ইনসাফের কথা বলা, একজন ইনসাফের রাষ্ট্র পরিকল্পনাকারী একজন ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। রাষ্ট্র এখানে কিছুই করতে পারেনি, পরিপূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছে। এখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল প্রত্যেকটি জনগণের জীবনে নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তারা, এটা তো দূরের কথা, একজন সম্ভাব্য এমপি ব্যক্তিকেও রক্ষা করতে পারেনি তারা। আওয়ামী লীগের কুকুরদেরকে স্পষ্ট ভাষায় আমাদের পয়গাম একটি, সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য যত জাতি আছে সমস্ত জাতির প্রতি আমাদের মায়া, মহাব্বত কিংবা সামান্য পরিমাণ মানবিক সম্মান থাকলেও আওয়ামী লীগের প্রতি আমাদের জিরো টলারেন্স। ওদের প্রতি আমাদের বিন্দু পরিমাণ আমাদের কোনো মায়া দয়া নেই। আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য হচ্ছে এক একটা কুকুর, এক একটা জন্তু জানার যেতে নিকৃষ্ট এক একটা। ওদের প্রতি আমাদের কোনো বিন্দু পরিমাণ কোনো মায়া দক্ষিণা নেই। ওদেরকে যেখানেই পাবে সেখানে ওদের গ্রেফতার করে ওদেরকে জেলে ভরে রাখতে হবে। এবং যারা আওয়ামী লীগের পরিচয় ছিল, যারা এখন বিভিন্ন দলের মধ্যে ঢুকে গিয়েছে, তারা ইতিপূর্বে আওয়ামী লীগের চাটকারিতা করে জনগণের উপর নির্মমভাবে হত্যা করেছে, অত্যাচার চালিয়েছে, তারা এখন নির্বিঘ্নে অন্য দলের আগামী স্বৈরাচার যারা হচ্ছে, যা হওয়ার প্রস্তুতি গ্রহণ করছে এখন থেকে, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সমস্ত বিষয়গুলো যারা এখন ধারণ করছে, এদের মধ্যে ঘাপটি মেরে আওয়ামী লীগের এই দোষরা এখন বসে আছে। এমনকি এমন নয় যে তার অধীনে লুকিয়ে বসে আছে, এমন নয়, তারা প্রকাশ্যে ব্যানার ফেস্টুনে তাদের ছবি উল্লেখিত করছে ভিন্ন দলের ভিন্ন পদের জন্য। নিকারজনক বিষয় এই রাষ্ট্র এবং প্রশাসনের জন্য। আমাদের একজন এমপি পদপ্রার্থী ব্যক্তির যেখানে নিশ্চয়তা নেই, সেখানে আমার জীবনের নিশ্চয়তা কিংবা নিরাপত্তার কথা কতটুকু উল্লেখিত করা হবে? আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে আওয়ামী লীগের ক্ষেত্রে বিভিন্ন দল ইনিয়ে বিনিয়ে চিনিয়ে বিভিন্ন ভাবে শিথিলতা করবার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের ওদেরকে সুনির্দিষ্ট চেষ্টা করছে, কিন্তু তাদের প্রতি আমাদের একেবারে কথা একেবারে ক্লিয়ার, একেবারে স্পষ্ট। আওয়ামী লীগের প্রতি 0%, 0.1%ও আমাদের কোনো পরিমাণ শিথিলতা কাজ করবে না। আওয়ামী লীগ মানে একেবারে এক একটা কুকুর, কুকুরের চেয়ে নিকৃষ্ট আওয়ামী লীগ। সমস্ত এমপি পদপ্রার্থী বা আলোচিত সমালোচিত ব্যক্তির প্রত্যেকটা মানুষেরই বিপক্ষে লোক থাকে, কিন্তু আমাদের হাদি ভাইয়ের বিপক্ষে লোকের সংখ্যা একেবারে নিম্ন, একেবারে ম্লান, একেবারে অল্প স্বল্প। কিন্তু এই হাদি ভাইকেও তারা ছাড়লো না। এতটা নির্মম, এতটা জঘন্য, এতটা কাপুরুষ, এতটা কুলাঙ্গার এই আওয়ামী লীগের প্রত্যেকটা লোক। কিন্তু এই সময়ের মধ্যে আমরা এসে পরিপূর্ণ রূপে আমাদেরকে শান্ত করতে পারছি না। আমাদের মধ্যে যার ব্যথায় আজ সমগ্র দেশ আজ ব্যথিত হয়ে রয়েছে, একজন মানুষ তাকে গুলি করে একেবারে জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে এই কুলাঙ্গার ঘাতকেরা। কিন্তু এদেরকে চিহ্নিত করে বের করবার ক্ষমতা এই 24 ঘন্টা পেরে হয়ে যাওয়ার পরও আমাদের সরকার কিংবা প্রশাসনের আজ পর্যন্ত হয়নি। করতে পারবে কি? যারা ওলামায়ে কেরাম আছে, যারা দিনদার স্বাধীন প্রিয় মানুষ, যারা ইনসাফের কথা বলে, যারা হকের কথা বলে, যারা মহান রব্বুল আলামিনের ইনসাফ কায়েমের রাষ্ট্রের কথা বর্ণনা করে, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন সময় হেনস্থা করবার চেষ্টা করে, তাদের উপরে গুম আরোপিত করে, জুলুম আরোপিত করে, বিভিন্ন টর্চার, হত্যা যা কিছু আছে সবকিছু করেছে। কিন্তু এখন দেশের স্বাধীনতার জন্য যখন তাদেরই লোক, ডেমোক্রেটিক একজন ব্যক্তি যখন পার্লামেন্টে যাওয়ার জন্য, জনগণের জন্য কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তাকেও পর্যন্ত এই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এটা কত বড় লাঞ্ছনাদায়ক একটি বিষয়। কিন্তু তবুও সবকিছুর মধ্যে দিয়ে আমাদের পয়গাম এবং আমাদের কথা এগুলো একেবারে স্পষ্ট। হাদি শুধুমাত্র একজন একক কোনো ব্যক্তি নয়, তিনি মারা যাবেন তো হাদির সিলসিলা, হাদির ধারা শেষ হয়ে যাবে এমন বিষয় না। হাদির ধারা বহবান সেই আদি যুগ থেকে, আজ থেকে নয়। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত সময়ে হাদির মতো লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটি সময়ে তারা উপস্থিত হয়েছে, ইতিহাসের দ্বার প্রান্তে তারা এসে উপস্থিত হয়েছে। এক হাদি যদি পৃথিবী থেকে চলে যায়, সেই হাদির জায়গায় আগামীতে 100 কিংবা 1000-এর অধিকও হাদি তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা হাদি ভাইদের রক্ত, এগুলো বিভিন্ন এই কষ্টের বদলা আমাদের হাদি ভাইয়ের যারা জুলাই যোদ্ধা ছিলেন, হাদি ভাইয়ের মতো অবদান আওয়ামী লীগ কিংবা এই দেশের মধ্যে যারা ছিল বিগত 100 বছরের মধ্যে কে এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল কিংবা এত বেশি মানুষের অন্তরের মধ্যে প্রকৃতপক্ষেই স্থান করে নিতে পেরেছিল এই বিগত সময়ে বা বিগত দশক কিংবা শতকের মধ্যে, এমন কাউকে আমরা স্পষ্টভাবে দেখছি না। যখন মানুষ দেশের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কথা বলতে চায়, তখন তাদেরকে তারা কথা বলতে দিতে চায় না কখনোই। পরিস্থিতি আওয়ামী লীগের গুন্ডা, কুকুর এবং আওয়ামী লীগের মতো যারা হতে চাচ্ছে এবং আওয়ামী লীগের মতো যারা ধ্যান ধারণা, চিন্তা চেতনা যারা পোষণ করছে, তাদের প্রতি আমাদের সর্বশেষ কথা হচ্ছে এটাই, আগামীতে
আমাদের হাদিবের শরীর থেকে যে পরিমাণ রক্ত তারা ঝরিয়েছে, তার সেই রক্তের বদলা আমরা অবশ্যই হাদিবের ভাইরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে আমরা অবশ্যই নিব। এবং এক হাদিকে যদি তারা মেরে যদি মনে করেন যে হাদিদের সিলসিলা বন্ধ হয়ে গিয়েছে, হাদিরা পৃথিবীতে আর আসবে না, দেশকে আবার পরিপূর্ণরূপে ফ্যাসিলিটির মধ্যে ঢুকিয়ে ফেলবো, সেই চিন্তা তারা করছে, তাদের প্রতি আমাদের পয়গাম একেবারে স্পষ্ট ক্লিয়ার ডিক্লারেশন হচ্ছে এটি, আপনারা যাই মনে করেন না কেন, আমাদের আগামীতে হাদির মতো শত শত হাদি প্রস্তুতি গ্রহণ করছে আগামী বিপ্লবের জন্য, আগামী বিজয়ের জন্য। কিন্তু সেই বিজয়ের সময় কোন আওয়ামী লীগের দোসর কিংবা আওয়ামী লীগের মতো চাটকরিতা করা লোক, কিন্তু আওয়ামী লীগের মিডিয়া এজেন্ডা গুলো যারা কাজ করছে আওয়ামী লীগের পক্ষ হয়ে, তাদের প্রতি আমাদের পয়গাম একেবারে সুস্পষ্ট ছিল এবং আছে এবং থাকবে। সেটি হচ্ছে, তোমরা যতটুকু জুলুম এবং গোপনে কাজ করবার জন্য আমাদের পেছনে কাপুরুষতা ভীরতা প্রকাশ করছো, প্রদর্শন করছো, আমরা মোটেও এর দ্বারা ভীত হইনি, ভীত সন্ত্রস্ত হইনি কখনোই। আমরা দ্বিগুণ বেগে আবার ফিরবো, হয়তো হাদি হয়ে, নয়তো অন্য কোনো একজন ব্যক্তি হয়ে, যে ব্যক্তির ভিতরে দেশের প্রেম, দেশের ভালোবাসা, দেশের জনগণের প্রতি আমাদের মানব সেবার জন্য উদাত্ত ভালোবাসা, ভিতরে আত্মত্যাগ করবার মতো মানসিকতা লালন করে, বাতিল এবং শত্রুদের জন্য আমাদের মানসিকতা হিংস্র হয়ে আবার ফিরবে ইনশাআল্লাহ, নতুন এক হাদি হয়ে ইনশাআল্লাহুল আজিজ। এক হাদিকে বিদায় করার মাধ্যমে তোমরা এটা নিশ্চিত করতে পারবে না কখনোই যে হাদিদের সিলসিলা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আমরা আবার ফিরবো, হয় হাদি হয়ে, নয় হাদির চাইতে অনেক বড় একজন দেশপ্রেমিক হয়ে ইনশাআল্লাহুল আজিজ।